নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন হলো সকালবেলা, শুভ সকাল। গোপুসোনাকে এখন শয়ন থেকে উঠাইনি, চলো আজকে আমি গোপুসোনার শয়ন থেকে উঠাই। তো আমি পর্দা টেনে দিই যখন শোয়াই রাত্রিবেলা, তো আমি সিংহাসনেই শোয়াই। তো এখন কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, এখানে 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো গোপুসোনাকে এইভাবে আমি ঢাকা দিয়ে শুয়ে রাখি। তো বৃষ্টির জন্য একটু ওয়েদারটা ঠান্ডা, ওকে বাচ্চার মতোই আমি রাখি। তো দেখো আমি গোপুসোনাকে শয়ন থেকে উঠাচ্ছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো এখন গোপুসোনাকে উঠাবো। প্রথমে আমি পায়ে হাত দিয়ে, যেমন একটা ছোট্ট বাচ্চাকে উঠাতে হয় সেইভাবে আমি গোপুসোনাকে উঠাই প্রতিদিন। আর জানো তো, আমি বড় গোপুসোনাকে এইভাবেই বসিয়ে রাখি, আর ছোট গোপুসোনাকে আমি এইভাবে শোয়াই। আর সিংহাসনের মধ্যেই শয়ন দিই। কারণ হলো এখনও আমি খাট কিনিনি, গোপুসোনার খাট আমি কিনবো এর মধ্যেই। তার জন্য আমি সিংহাসনের মধ্যেই গোপুসোনাকে শয়ন দিই, গোপুসোনাকে সাজিয়ে বসিয়ে দিই। আর এদিকে চলো ওয়েদারটা দেখাই। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভোরবেলার থেকেই খুবই বৃষ্টি। কালকে রাত্রে আগের দিন রাত্রেবেলার থেকেই বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে। তবে আজকে সকালবেলার থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি প্রতিদিন হাঁটতে যাই, ফুল তুলি, কিন্তু আজকে আর আমি যেতে পারিনি, ফুলও আনতে পারিনি। আর এই যে ফুলগুলো ক্যারি ব্যাগে করে আনা আছে দেখছো, এগুলো হলো আমার কেনা ফুল। আর কেনা ফুল বলতে দোপাটি, এখনকার ফুলগুলোর মধ্যে না দোপাটি ফুলই বেশি দেয়। তো দোপাটি ফুলগুলো না যেদিনকে টাটকা ফুল আনা হয় সেদিনকেই দোপাটি, নীলকণ্ঠ এগুলো দিয়ে পুজো দিয়ে দিই। আর গাঁদা ফুলগুলো যেগুলো থাকে সেগুলো আলাদা করে সরিয়ে রাখি। আজকে মোটামুটি এখানে না ফুল দিয়েছে অল্প, গাঁদা ফুল দিয়েছে, আর হলো তুলসী পাতা অনেকগুলোই দিয়েছে। তো আমার তো তুলসী পাতা লাগবেই, তুলসী পাতা, দুব্ব, গণেশ ঠাকুরকে যেহেতু আমি দুব্ব দিই, দুব্বগুলো আমি হাঁটতে যখন ভোরবেলা যাই দুব্ব তুলে নিয়ে আসি। তো আজকে দেখছি প্যাকেটের মধ্যে দুব্বও দিয়েছে। যাই হোক, এখন আমি ফুল, বেলপাতা সব আলাদা করব। তো আগের দিন বৃহস্পতিবার ছিল, আমি এই হাঁটতে গিয়েছিলাম, তখন সব কেনাটা আনিনি, বাগানে, এখানে একটা বাগান আছে, ওখান থেকে বেলপাতা সব তুলে নিয়েছিলাম। আর এইদিকে দেখো তুলসী পাতা অনেক দিয়েছে। বাড়িতেও আমার অনেক তুলসী গাছ আছে, কিন্তু প্রতিদিন যদি আমি তুলসী গাছ থেকে তুলসী পাতা নিই তাহলে তো গাছটা পুরো শূন্য হয়ে যাবে। ওর জন্য কেনাটাই আমি বেশিরভাগ তুলসী পাতা কিনেই আনি। আর এদিকে দেখো, আগে আমি গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। প্রথমে আমি গণেশ ঠাকুরকেই আমি ফুল দিই, আগে স্নান করিয়ে তারপরে জবা ফুল দিয়েছি। গণেশ ঠাকুর কিন্তু জবা ফুল দিলে খুব খুশি হয়। আর এদিকে আমি জগন্নাথ বাবা, বলরাম, সুভদ্রাকেও আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রোজ স্নান করাই না, মাঝে মধ্যে স্নান করাই, এমনি ফুল দিই। আর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার এখনও জামা কিনিনি, জামা কিনে ওদের পরাবো, কারণ রথ চলে আসলো, রথের আগেই আমি কিনবো। আর এদিকে আমি বড় গপুকে নামিয়ে দিয়েছি দেখো। তা বড় গপুকে আগে আমি দুধ দিয়ে চান করাবো, জল দিয়ে চান করাবো। আর আমি গপুদের গঙ্গা জল দিই না, এমনি দুধ দিয়ে আর হলো এমনি জল দিয়ে স্নান করে। প্রথমে আমি জল দিয়ে স্নান করাচ্ছি, জলের মধ্যে তুলসী পাতা, চন্দন বাটা সব দিয়ে মিশিয়ে, গোলাপ জল সব দিয়েছিলাম। তারপরে আমি এই জল শঙ্কের মধ্যে দুধ দিয়ে স্নান করালাম। তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তারপরে আবার ভালো করে গোপুসোনাকে এমনি জল দিয়ে আমি গাটাকে ভালো করে ধুয়ে দিলাম। তারপরে আমি ছোট্ট গোপুসোনাকে বসিয়েছি। দেখো, আমার এই ছোট্ট গোপুসোনাকে যদি দুধ দিয়ে স্নান করা না, গোপুসোনা খুব খুশি হয়, এত হাসে কি বলবো। সেটা আমার মন থেকেই আমি জানি গপু হাসে। তো দেখো, আমি বড় গপুকেও স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, আর ছোট গপুকেও স্নান করাচ্ছি। আর ছোট গপুকে গামছা দিয়ে জড়িয়ে রেখে দিয়েছি, আর বড় গপুকে এই হোয়াইট কালারের জামাটা পরিয়েছি, সাদা কালারের। শুক্রবারে যেন গপুদের সাদা কালারের জামা পরালে খুব ভালো। তবে মনের ভক্তি বড় ভক্তি, আমি এটা বলবো না যে কোনো নির্দিষ্ট দিনে কোনো জামা কোনো কালারে পরাতে হয়। তবে কী বারে জামা পরাতে হয় আমি জানি, তার জন্যে শুক্রবারে আমি গোপালদের সাদা রঙের আজকে জামাটা পরিয়েছি। তো দেখো, এই ছোট গপুর জামাটা খুব ভালো লাগে। তবে জামাটা না একটু জরির কাজ, তো জরির জামা সবসময় পরাই না, খুব গরমে তো আমি এসব জামা পরাই না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, তার জন্য গপুকে এটা পরালাম। তবে রাত্রে খুলে দেবো। আর রাত্রে আমি যখন শয়ন দিই তখন গপু দিয়ে
মালা, চুড়ি, হাতে যা যা আছে সব খুলে রেখে দিই, বাসিও খুলে সাইডে রেখে দিয়ে গপুকে শয়ন দিই। তো আমার পুজোটা হয়ে গেছে। কেমন লাগলো আমার পুজো দেওয়াটা তোমরা অবশ্যই কমেন্টে বলো। রাধে রাধে বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসবো।